আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের সৈয়দ মুস্তফা আলী রচিত নীল নদ আর পিরামিডের দেশ এর রচনার অনুশীলনীতে মোট 2টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আজকের এই ভিডিওতে আমি এই সৃজনশীল প্রশ্ন দুটির উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই একটা সৃজনশীল প্রশ্ন, এরপরে আরও একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্ন দুটির উত্তর কিভাবে লিখবে সেটা আমরা আলোচনা করব। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্নের উত্তর। নীল নদ আর পিরামিডের দেশ, সৈয়দ মুস্তফা আলী। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই 1 নম্বর সৃজনশীলের উদ্দীপকটি পড়ে নেই, এরপরেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, উদ্দীপকে বলা হয়েছে, আমরা কয়েকজন বন্ধু গ্রীষ্মের ছুটিতে সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। উদ্দেশ্য দু চোখ ভরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা। ঢাকা থেকে চট্টগ্রাম, আবার সেখান থেকে কক্সবাজার গেলাম। সেখান থেকে সেন্ট মার্টিন, কি অপরূপ দৃশ্য আর সৌন্দর্যের মাখামাখি। কোরাল পাথরের ছড়াছড়ি সেন্ট মার্টিনের এক বিশাল অহংকার। এছাড়াও আছে নীল পানির এক রাজপরী। সেখানে কচ্ছপেরা অবাধে ঘুরে বেড়ায়, ডিম পাড়ে, কাঁকড়ারা দল বেঁধে আলপনা আঁকে। সেন্ট মার্টিনে না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। উদ্দীপক পড়লাম। এরপরে ক নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে, খ নম্বরে বলা হয়েছে, উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কারণ মোটরের হেডলাইট সেই চোখে পড়ছিল। তো আমরা এই প্রশ্নের উত্তর এভাবে লিখব, রাতের বেলা উটের চোখের উপর মোটরের হেডলাইট পড়াতে চোখগুলো সবুজ দেখাচ্ছিল। লেখক যখন মোটর নিয়ে রাতে মরুভূমির উপর দিয়ে চলছিলেন, তখন মোটরের হেডলাইটের আলো উটের চোখগুলোর উপর পড়ে। এতে সেগুলো জল জল করে উঠে, তখন সবুজ দেখায়। গয়ে বলা হয়েছে, ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কী মিল খুঁজে পাওয়া যায়, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা, লেখকের অনেকগুলো মিল খুঁজে পাওয়া যায়। তো প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব, অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি দেখার ক্ষেত্রে উদ্দীপকের ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের ব্যাপক মিল খুঁজে পাওয়া যায়। মিশরের নানারূপ সৌন্দর্যে মুগ্ধ লেখক নীল নদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীতে তার পরিচয় তুলে ধরেছেন। নীল নদের রমণীর সৌন্দর্যে লেখকের চোখ আটকে গেল। চাঁদের আলোয় দেখতে পেলেন মহাজনী নৌকা যেন পেট ফুলিয়ে চলছে। নীলের জল থেকে হঠাৎ করে চোখ পড়ল পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ পিরামিডের দিকে। এছাড়া মসজিদের মিনার কিংবা মসজিদের ভেতরের কারুকাজ দেখে লেখক যে অভিভূত হয়েছেন তা তার বর্ণনাতে স্পষ্ট। উদ্দীপকে উল্লিখিত হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজার ও সেন্ট মার্টিনের নয়াভিরাম সৌন্দর্য। সেন্ট মার্টিনে কোরাল পাথরের সমাহার আর এর চতুর্পাশ পরিবেষ্টিত নীল পানি একে পরিণত করেছে এক রাজপুরীতে। কচ্ছপের অবাধ বিচরণ আর কাঁকড়াদের দল বেঁধে চলা কার না মন কাড়ে। কক্সবাজার ও সেন্ট মার্টিনে কয়েকজন বন্ধুর ভ্রমণের সময় তারা তাদের যাত্রাপথে একের পর এক সৌন্দর্যে মুগ্ধ হয়েছে। ঠিক একইভাবে নীল নদ আর পিরামিডের দেশ এর ভ্রমণ কাহিনীতেও তেমনি লেখক মিশরের নানা সৌন্দর্যে মুগ্ধ ও অভিভূত হয়েছেন। নীল নদের নীল পানি আর সেন্ট মার্টিনের নীল পানি অনুরূপ হয়ে ধরা দিয়েছে। ঘ নম্বরে বলা হয়েছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। এই বক্তব্য অনুসরণে নীল নদের সৌন্দর্যের সাদৃশ্য দেখাও। ঘ উত্তর, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখায় থেকে যেত। উক্তিটি নীল নদ আর পিরামিডের দেশ এর লেখকের অভিব্যক্তির অনুরূপ।
নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীতে লেখক সৈয়দ মুজতবা আলী নীলনদের এক অপরূপ বর্ণনা দিয়েছেন। চাঁদের আলোতে লেখক দেখতে পেয়েছেন নীলনদের রমণীর দৃশ্য। নীলের উপর দিয়ে ছুটে চলা মহাজনী নৌকা, যার তেকোনা পাল যেন পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে আছে। একটুখানি জোরে হাওয়া বইলেই যেন তা ডিগবাজি খেয়ে নীলের অতল জলে হারিয়ে যাবে। নীলের জল দিয়েই হয় চাষাবাদ, আবার এই জলপথেই মিশরের সর্বত্র ফসলাদি পৌঁছে দেওয়া যায়। উদ্দীপকের সেন্ট মার্টিন যেন প্রাকৃতিক সৌন্দর্যের আধার, অপূর্ব দৃশ্য আর সৌন্দর্যে চারপাশ মাখামাখি। সেন্ট মার্টিনের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কোরাল পাথর। নীল পানি বেষ্টিত দ্বীপটি এক রাজপুরী। সেন্ট মার্টিনে অবাধে ঘুরে বেড়ায় কচ্ছপেরা। কাঁকড়ারা দল বেঁধে বিচরণ করে মাটিতে আলপনা আঁকে। সমুদ্রের বিশালতার মাঝে এমন হৃদয়কাড়া স্নিগ্ধ অপরূপ সৌন্দর্যে দেহ মন প্রাণ প্রশান্ত হয়ে যায়। নীলনদ আর সেন্ট মার্টিনের প্রাকৃতিক রূপ সৌন্দর্য পিপাসু মানুষের মনে বিস্ময় সৃষ্টি না করে পারে না। নীলনদ আর সেন্ট মার্টিনের প্রাকৃতিক রূপ সৌন্দর্য পিপাসু মানুষের মনে বিস্ময় সৃষ্টি না করে পারে না। নীলনদ আর সেন্ট মার্টিনের সৌন্দর্য প্রকৃতি প্রদত্ত। এর নান্দনিকতার কোনো সীমা পরিসীমা নেই। নীলনদের রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন লেখক। আর সেন্ট মার্টিন ভ্রমণকারীরা বলেই দিয়েছে, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি অদেখাই থেকে যেত। উভয়ের সৌন্দর্য অবলোকন করার বিষয়টি তাই সাদৃশ্যপূর্ণ। শিক্ষার্থীরা, 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এ পর্যায়ে আমরা সৃজনশীল 2-এর উদ্দীপকটি পড়ে নেই, এরপরেই সৃজনশীল 2-এর প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। 2 নম্বর সৃজনশীলের উদ্দীপকে বলা হয়েছে, শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায়। সেখানে তারা প্রথমেই যায় লালবাগের দুর্গে। এ যেন ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব। মুঘল সম্রাটদের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে। এখানকার দরবার হল, পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দিকে তারা ছবি তুলতে লাগলো। তারা শেষ পর্যন্ত স্বীকার করল, এখানে আসার ফলেই তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে। উদ্দীপকটি পড়ে নিলাম। এখন দেখো, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? এর উত্তর হবে, নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুজতবা আলীর জলে ডাঙ্গায় গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। ক্ষয়ে বলা হয়েছে, এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কেন? এর উত্তরে আমরা লিখব, নীলনদ মিশরের প্রধান জলস্রোত এবং দেশটির কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং মরুভূমি প্রধান হওয়ায় এখানে স্বাভাবিকভাবে চাষাবাদ সম্ভব নয়। কিন্তু নীলনদ থেকে পাওয়া পানি সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে, যা কৃষি উৎপাদনের প্রধান উৎস। নীলনদ বছরে একটি নির্দিষ্ট সময় প্লাবিত হয় এবং উর্বর পলিমাটি জমিতে এনে ফসল উৎপাদনের উপযোগী করে তোলে। ফলে নীলনদকে কেন্দ্র করেই মিশরের কৃষিভিত্তিক জীবনযাত্রা গড়ে উঠেছে এবং এখানকার জনগণের খাদ্য ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। খ নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করলাম। গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকের নীলনদ আর পিরামিডের দেশ রচনার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের সাথে নীলনদ আর পিরামিডের দেশ রচনার মিল রয়েছে যে জায়গাগুলোতে, সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। উদ্দীপকে উল্লিখিত লালবাগের দুর্গ পরিদর্শনের অভিজ্ঞতা এবং নীলনদ আর পিরামিডের দেশ রচনার মধ্যে একটি গভীর সাদৃশ্য রয়েছে। উভয় বর্ণনায় অতীতের ঐতিহ্য, স্থাপত্যশৈলী ও প্রাচীন সভ্যতার নিদর্শনের কথা তুলে ধরায়, যা ইতিহাসপ্রেমীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, শ্রেয়সী ও তার বন্ধুরা ঢাকার লালবাগ দুর্গ পরিদর্শনে যায়।
যা মূলত স্থাপত্যের এক অনন্য নিদর্শন। দুর্গের দরবার হল, পরিবিবির মাজার এবং শাহজাদা আজমের মসজিদ দেখে তারা মুগ্ধ হয় এবং এর স্থাপত্য শৈলী ও ইতিহাসের গুরুত্ব অনুধাবন করে। লালবাগ দুর্গ মূলত মুঘল সম্রাটদের শাসনামলের স্মৃতিচিহ্ন বহন করে এবং তাদের কীর্তির সাক্ষ্য দেয়। অন্যদিকে নীলনদ আর পিরামিডের দেশ রচনায় মিশরের অতীত ঐতিহ্য, স্থাপত্য এবং সভ্যতার চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। কায়রো শহরের জৈলুস, গিজে অঞ্চলের বিখ্যাত পিরামিড এবং নীলনদ সবকিছুরই মিশরের গৌরবময় ইতিহাসের প্রতিচ্ছবি। পিরামিডের বিশালতা, এর নির্মাণশৈলী এবং ফারাওদের মমি সংরক্ষণের প্রথা ইতিহাসের এক মূল্যবান অধ্যায় হিসেবে বিবেচিত হয়। উভয় বর্ণনায় অতীত সভ্যতার নিদর্শনগুলোর মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। যেমন লালবাগ দুর্গ মুঘল স্থাপত্যের অনন্য সৃষ্টি, তেমনি পিরামিড প্রাচীন মিশরীয় সভ্যতার প্রতীক। লালবাগ দুর্গ পরিদর্শন করে শ্রেয়সীরা যেমন মুঘল সাম্রাজ্যের হারিয়ে যাওয়া কীর্তির সঙ্গে পরিচিত হয়, তেমনি নীলনদ আর পিরামিডের দেশ রচনার মাধ্যমে পাঠকেরা মিশরের প্রাচীন ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে। উভয় ক্ষেত্রেই ইতিহাস ও ঐতিহ্য পর্যটকদের আকৃষ্ট করে এবং জ্ঞান চর্চার দ্বার উন্মুক্ত করে দেয়। গ নম্বর প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম। ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে, উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়া। মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। এ প্রশ্নের উত্তর আমরা এভাবে লিখব, শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্য যেন সৈয়দ মুজতবা আলীর চাওয়ারই প্রতিফলন। কেননা সৈয়দ মুজতবা আলী ভ্রমণকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি, বরং জ্ঞান অর্জন, ইতিহাস জানা ও সংস্কৃতির গভীরে প্রবেশের এক অপার সুযোগ হিসেবে বিবেচনা করেছেন। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় তিনি মিশরের অতীত ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতিকে অত্যন্ত সুচারুভাবে তুলে ধরেছেন, যা পাঠকদের ইতিহাসের প্রতি আগ্রহী করে তোলে। উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুরা ঢাকা লালবাগ দুর্গ পরিদর্শন করে, যেখানে মুঘল আমলের স্থাপত্য ও ইতিহাসের ছোঁয়া পাওয়া যায়। তারা দরবার হল, পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ ঘুরে দেখে এবং বুঝতে পারে অতীতের রাজকীয় জীবনযাত্রা ও স্থাপত্য শৈলীর গৌরব। এ ভ্রমণের মাধ্যমে তারা ইতিহাসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারে, যা নিছক আনন্দ ভ্রমণের চেয়ে অনেক বেশি অর্থবহ। এটি সৈয়দ মুজতবা আলীর দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। তিনি মনে করতেন ভ্রমণ মানুষকে নতুন সংস্কৃতি, সভ্যতা ও ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ করে। নীলনদ আর পিরামিডের দেশ রচনায় তিনি মিশরের পিরামিড, ফারাওদের ইতিহাস, নীলনদ ও সেখানকার জনজীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং পাঠকদের জন্য তা সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছেন। ঠিক তেমনি শ্রেয়সীর দলও তাদের ভ্রমণের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের সন্ধান করেছে। সুতরাং বলা যায়, শ্রেয়সী ও তার বন্ধুদের এই ভ্রমণ কেবল ভ্রমণই নয়, এটি নতুন জ্ঞান আহরণের একটি মাধ্যম। আর এই চিন্তাধারা সৈয়দ মুজতবা আলীর দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি যে ভ্রমণকে কেবল আনন্দের জন্য নয়, বরং জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে দেখেছেন, শ্রেয়সীদের অভিজ্ঞতা যেন তার সেই চাওয়ারই বাস্তব রূপ। শিক্ষার্থীরা, এই রচনার অনুশীলনীতে থাকা সৃজনশীল প্রশ্ন দুইটির উত্তর আমরা আলোচনা করলাম। তোমরা ঠিক এইভাবে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর লিখবে। শিক্ষার্থীরা, আজকের ভিডিও লম্বা করছি, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।